হে গাইস, সব ঠিক আছে তো? চলে এসছি তোমাদের সাথে ফুল ফান, ফুল মস্তি, একদম ভরপুর আড্ডা দিতে। তারপর একদম সব চুকচুক ফুকফুক হচ্ছে তো। আমার তো বেশ ভালোই চলছে। শীতকাল, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, কম্বলের তলায় সুরসুর সুরসুর, ফুরফুর ফুরফুর। আর কি চাই? জীবনটা পুরো মস্তি করো, একটাই জীবন, একদম ফুল ফান, ফুল মস্তি। তারপর তোমাদের ছ্যাঁকা লেগেছে নাকি শুনলাম? এখন নাকি সবারই ছ্যাঁকা লাগছে। কিসের ছ্যাঁকা? জিনিসপত্রের দামের ছ্যাঁকা। আরে ছ্যাঁকা তো আমারও লাগছে, যখনই বাজার যাচ্ছি তখনই ছ্যাঁকা লাগছে। রোজ আমার ছ্যাঁকা লাগে। এই যেমন ধরো আলুর দাম 30 টাকা ছিল, হলো 32, তারপর 35, তারপর 40। আরে আর কত ছ্যাঁকা দিবি রে ভাই? এত ছ্যাঁকা দিলে হয় নাকি? সত্যি কথা বলতে কি ভাই বোন, তোমরা দেখো দিনের পর দিন কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই চলেছে। শুধু আলু নয়, আলু ছাড়া অন্যান্য সবজি জিনিসপত্রের দাম, মার্কেট প্রাইস কিন্তু এই 2024 সালে অনেক বেড়ে গেছে। লাস্ট 5 বছর যদি আমি ট্যালি করি, আগের মতো আর জিনিসপত্রের কিন্তু দাম নেই। কি তাই তো? দাম নেই তো? এখন দেখা যাচ্ছে যে আলুর দাম কিলো প্রতি 30 থেকে 35 টাকা বা 40 টাকা, সেটাই কিন্তু 5 বছর আগে 20 থেকে 25 টাকার মধ্যে পাওয়া যেত কি না? তাহলে তোমরা বলো এটার কারণটা কি? শুধু আলু বলে বলছি না, যে কোনো জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে। জনতা, মধ্যবিত্ত, গরিব শ্রেণী, পাবলিক সবাই কিন্তু ছ্যাঁকা খাচ্ছে। আমিও ছ্যাঁকা খাচ্ছি। তো এর থেকে উপায় কি? উপায় আছে। আমি যেমন ধরো, যেমন বাজারে যাই, জিনিসপত্র কিনি, কিন্তু তার পাশাপাশি আমাদের দেখতে হবে কোথায় সুলভে সহজলভ্য জিনিস পাওয়া যায়, মানে জিনিসটা একটু কম দামে পাওয়া যায়। তোমাদের আমি বলছি, যারা ডেলি বাজার দোকান করো, যারা ডেলি সবজিপাতি কেনো, তোমাদের বাড়ির আশেপাশে দেখবে অনেক সুফল বাংলা, যেটা গভর্নমেন্টের প্রজেক্ট। সুফল বাংলা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্ট আছে, সুফল বাংলা। সেখানে কৃষক ঘর থেকে তোমরা সবজি, অন্যান্য জিনিসপত্র তোমরা নিতে পারো। মেনলি সুফল ঘরে সবজিটাই পাওয়া যায়, কিন্তু তোমরা দেখবে ওখানে জিনিসপত্রের দাম, সবজিপাতির দাম অনেকটাই কম, খোলা মার্কেটের থেকে অনেকটাই কম দামে পাবে। তাহলে কী হবে, তোমাদের যে এক্সপেন্স, সেই এক্সপেন্সটা কিন্তু অনেকটাই কমবে। আমি যেটা করি, কারণ ছ্যাঁকা তো লাগছেই ভাই, ছ্যাঁকা তোমারও লাগছে, আমারও লাগছে, এখান থেকে নিস্তার পেতে হবে। আর এটা জানবে, কোনো দিন কোনো জিনিসের দাম কিন্তু কমে না। প্রতি বছর জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে চলবে তো, কমবে না, কিন্তু বাড়বে, অবশ্যই দাম বাড়বে। তো আমাদের ধরে নিতে হবে জিনিসপত্রের দাম বাড়বে। এই যেমন ধরো ফোনের রিচার্জ প্ল্যান, ফোনের রিচার্জের প্ল্যান, সেগুলো বাড়ছে কি না? বাড়ছে তো। আগে আমি রিচার্জ করতাম, মানে 20 বছর আগেকার কথা বলছি, 10 থেকে 20 টাকা সেই স্ক্র্যাচ করা যায় না, সেই টপ আপগুলো মারতাম। তারপর হলো 50 টাকা, এখন মিনিমাম 199 টাকা। তাহলে তোমরা ভাবো, যেখানে আমার 20 টাকা 30 টাকা টপ আপ ভরতাম 20 বছর আগে, এখন মার্কেটটা কোথায় চলে গেছে? তাহলে কিন্তু মানুষের কিন্তু ইনকাম বাড়ছে না। মানুষের কিন্তু ইনকামটা কিন্তু এই লাস্ট 4 থেকে 5 বছরে যদি তোমরা স্ট্যাটিস্টিক্সটা দেখো, তাহলে ইনকামের লেভেলটা কিন্তু অনেকটাই কমে গেছে। একটা শ্রেণীর মানুষের হাতে কিন্তু অনেক পয়সা, কিন্তু 70 থেকে 80% লোকের হাতে এখন কিন্তু সেরকমভাবে কিন্তু পয়সা নেই। তোমরা যদি খবরের কাগজটা একটু পড়ে দেখবে, এখন মধ্যবিত্ত কিন্তু গরিব, একদম অতি গরিব হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত বলে কিন্তু এখন নেই, এখন একটাই শ্রেণী আছে গরিব, আর না হলে উচ্চ মধ্যবিত্ত বা বড়লোক। এর মাঝামাঝি যে মিডল ক্লাস, এই মিডল ক্লাস ফ্যামিলিটা কিন্তু এই 2025 সালে কিন্তু পুরোপুরি গায়েব হয়ে যাবে। এর কারণ আরও বৃহত্তর কারণ আছে, এইসব নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আসবো। তো আমাদের 2025 সাল, নতুন বছর আসছে, নতুন বছর আমাদের
অনেক সতর্কভাবে চলতে হবে, না সতর্কভাবে যদি আমরা চলি তাহলে কিন্তু অনেক পস্তাতে হবে। ভিডিওটা থেকে যদি তোমরা কিছু পজিটিভ ইনফরমেশান পাও তাহলে কিন্তু লাইক করে দিও। আর আমার এই পেজ ব্লগার সৌমিত্র ফলো করতে ভুলবে না। যারা পুরনো ফলোয়ার্স আছো তারা অবশ্যই শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। আর আমার ইউটিউব চ্যানেল ব্লগার সৌমিত্র, youtube.com/ব্লগার সৌমিত্র, এই চ্যানেলটা নতুন আমি ক্রিয়েট করেছি, এটাকেও সাবস্ক্রাইব করে দেবে। এখানেও আমি ভিডিও আপলোড করি। আর আমার সঙ্গে টাচে থাকলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল।